সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুই ছানা। টুনি তার দুই ছানা নিয়ে সুখে দিন যাপন করত, কিন্তু একদিন টুনির বাসার ওপর নজর পড়ল একটি পাজি শেয়ালের। আরে বাহ, এই তো দেখি টুনির বাসায় দুটি ছানা আছে। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস নুদুস ছানা! আমাকে আর যে করেই হোক এদের খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে। আমাকে কেবল যেভাবেই হোক ওই দুটি ছানা খেতেই হবে। এই বলে শেয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, দেখি তোর ছানা দুটোকে ঝটপট নিচে ফেলে দে তো। তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে তোর ছানাদের সাথে তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শেয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি কি বোকা পেয়েছো যে তোমার ভয়ে আমার ছানা দুটোকে নিচে ফেলে দেব? তোমার যদি এতই ক্ষমতা থাকে তো তুমি উপরে এসো দেখি, উপরে এসে আমার ছানা দুটোকে খেয়ে যাও দেখি। এখনো সময় আছে টুনি, তোকে ভালোই ভালোই বলছি। এখনো তোর ছানাদের যদি নিচেই ফেলে দিস তাহলে তোকে ছেড়ে দেব। তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি তোর বাসার উপরে উঠে যাব। তখন কিন্তু তোদের তিনজনকেই গিলে খাবো। বললাম তো, যদি তুমি পারো তো আমার বাসায় চলে এসো। তুমি গাছের উপর এসে কেমন করে আমার ছানাদের খাও আমিও তাই দেখবো। না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো, কিন্তু বেটা দেখছি অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক সরু। এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তাহলে তো টুনির ছানাটা নিচেই পড়বে। আমি তখন বাচ্চাগুলোকে খেতে পাবো। এই বলে পাজি শেয়ালটি টুনির গাছ ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার বাচ্চা দুটি নিচে পড়ে যায়, আর পাজি শেয়াল দ্রুত ছানা দুটিকে খেয়ে ফেলে। দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম। শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে ফেলতাম। আমি এখন যাই। অবশ্য তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চাদের খাবো। তুমি খুব বাজে একটা শেয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেটও ভরলো না, তাহলে কেন তুমি আমার বাচ্চা ছানাদের খেলে? আরে বোকা, তুই কি বুঝবি? তোর ছানা দুটি খেয়ে আমি যে কি মজাই পেয়েছি তা বলে বোঝানো যাবে না। এই রকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো। এখন এক কাজ কর তো, তুই তাড়াতাড়ি ডিম পাড় আর সেই ডিম থেকে একটা মোটা কাটা বাচ্চা তৈরি করতে দেখি। এই কথা বলেই শিয়াল সেখান থেকে চলে গেল, আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে রইল আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমুচ্ছিল। হঠাৎ করে শিয়ালের টুনির কথা মনে পড়ল। আরে, টুনির ছানাদের খেলাম তা তো অনেক দিনই হয়ে গেল। এর মধ্যে তো মনে হয় টুনি আবারও ডিম দিয়েছে, আর ডিমগুলো থেকে বোধহয় বাচ্চাও হয়েছে। যাই, একবার টুনির বাসায় একটু উঁকি মেরে আসি। আমাকে দেখে হয়তো বাচ্চাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো আমার কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এদিকে টুনি আরও দুটি ছানা ফুটিয়েছে। আগের মতনই টুনি তার ছানা দুটিকে পাহারা দিচ্ছিল। দুষ্টু শেয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো টুনির বাসায় আগের মতোই দুটো নাদুস নুদুস ছানা আছে, দেখতে ভারী মিষ্টি।
আরে ওই তো টুনির দুটো ছানা। না, খুব একটা বেশি দেরি করা যাবে না। টুনির কাছে যেয়ে ওর ছানা দুটিকে চায়, যদি ভালোই ভালোই দিয়ে দেয় তাহলে ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো ঝাঁকুনি দিতে শুরু করব। তাহলে একে একে ওর ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে আবার টুনির বাসার সামনে গেল, আর আবারও টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কী রে টুনি, আবার দেখি তুই দুটো ছানা দিয়েছিস। বলেছিলাম না আমি আবার আসবো। দেখ, আমি ঠিক চলে এসেছি। নে, তুইও আর দেরি করিস না, ভালোই ভালোই তোর ছানাগুলো মাটিতে ফেলতো দেখি। আমার পেটটা চোঁচো করছে যে। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি আমার ছানাদের মেরো না। আমার ছানা দুটি নির্দোষ, তুমি ওদের খেও না। কমসে কম এই ছানা দুটোকে ছেড়ে দাও তুমি। দেখ টুনি, এখনো কিন্তু সময় আছে, ভালোই ভালোই ছানাগুলোকে নিচে ফেলতো। কাকুতি মিনতি করে আর কোনো লাভ নেই, তোর ছানাগুলোকে আমি খাবোই খাবো। ওদের ছেড়ে দাও শেয়াল ভাই, ওদের খেও না দয়া করে। ও, বুঝতে পেরেছি, সোজা কথায় আর কাজ হবে না, আঙুলটা এবার বাঁকাতেই হবে। এই বলে শেয়াল টুনির গাছটি ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকুনির ফলে তার ছানা দুটি আবার মাটিতে পড়ে যায়, আর ধূর্ত শেয়াল ছানা দুটিকে খেয়ে ফেলে। তারপর শেয়াল সেখান থেকে চলে গেল। টুনি তা দেখে মন খারাপ করে বাসায় বসে কাঁদতে শুরু করলো। পরের দিন সকালে টুনির বান্ধবী টিয়ে এলো। কি হয়েছে টুনি, তুমি কাঁদছো কেন? আর তোমার ছানা দুটি কোথায়? আর বলো না বন্ধু, একটি পাজি শেয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটোকে খেয়েছে, আর আমি কিছুই করতে পারছি না। শেয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে কিভাবে তোমার ছানাদের খেলো? পাজি শেয়াল বুদ্ধি করে গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছ ঝাঁকুনির ফলে আমার ছানা দুটি নিচে মাটিতে পড়ে যায়, আর শেয়াল ওদের খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক সরু যে, তাই শেয়াল খুব সহজেই ঝাঁকাতে পারে। ও, এবার বুঝতে পেরেছি শেয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তা তুমি এখন কি করবে ঠিক করেছো? আমি প্রতিশোধ নেব, আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালকে জব্দ করবই। পাজি শিয়াল দুবার আমার ছানাদের খেয়েছে, আমি কিছুতেই ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। কিভাবে তুমি প্রতিশোধ নেবে কিছু ভেবেছো? কোনো বুদ্ধি আছে তোমার কাছে? শিয়ালকে কাছে পেলেই তার মাথা ঠুকরে জিভ বের করে দেবো, তাহলেই ওই ব্যাটা শিয়াল সব শিক্ষা পাবে। তুমি বোকার মতো কথা বলছো টুনি, যখনই তুমি ওর মাথা ঠোকরাতে যাবে তখনই ও তোমাকে ধরে খেয়ে ফেলবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি দিয়ে ওর লেজ কেটে ফেলবে, তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজ কেটে ফেলো তাহলে ও এই জঙ্গলের কাউকেই মুখ দেখাতে পারবে না, আর লজ্জাতেই ও মারা যাবে। ঠিক বলেছ টিয়ে, এই কাজটাই করতে হবে। শিয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতেই মুখ দেখাতে পারবে না, তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। টুনিকে এই রকম বুদ্ধি দিয়ে টিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি সেখানে একা একা বসে ভাবতে শুরু করে। টিয়ে আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর ও লজ্জা পেয়ে এই বনেই থাকতে পারবে না। এখন যেভাবেই হোক একটা ছুরির ব্যবস্থা করতে হবে। শিয়ালের লেজ কেটে দিলে শিয়াল উচিত শিক্ষা পাবে।
এই বলে টুনি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায়। আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামসে ঘুমাচ্ছিল। তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয়। আর শিয়ালেরও ঘুম ভেঙে যায়। টুনি তখন দেরি না করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরে বাবা রে, এ কি সর্বনাশ হলো! টুনি দেখি আমার লেজটা কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? আমার তো মান ইজ্জতের কোনোটাই থাকলো না। লেজ ছাড়া আমাকে তো জোকারের মতো লাগছে। আমার তো সব শেষ হয়ে গেল। এই বলে সেই পাজি শেয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে। তা বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিও।